আড়াই মাস, একটা না আড়াই মাস একবার ভালোবাসার নদীতে ডুবি থাকলাম। আড়াই মাস ভালোবাসার নদীতে ডুবে থাকলে কে সাঁতার জানিস না? মেম্বার, ওকে বলতে দাও। এই তারপর বাহ মেম্বার বাহ, দোকানের চাটা সেই স্বাদ। চেয়ারম্যান সাহেব, এই দোকানদারের চা বানানোর হাত খুবই ভালো। এই মেম্বার সাহেব, তাহলে আর এখন আর পুজোর দোকান না খেয়ে আমরা এখন এই দোকানেই খাবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোনো কাজে ভালো আছি, তা তুই সে মোতালেব না? জি চাচা, আমি সেই মোতালেব। দাঁড়াই না থেকে বয় তোর সাথে সুখ দুঃখের কথা বলি। হ্যাঁ, তুই ঢাকা থেকে বাড়ি আসলি কবে? এই তো চাচা, আজ সকালে আইছি। বিয়ে শাদী করে তোর ভালোই আছিস। কি যে বলেন চাচা, আমি তো এখনো বিয়েই করিনি। বিয়ে করিসনি? তাহলে এতদিন কি করেছিস? আসলে চাচা, তুমি নিজেদের লোক, তোমার কাছে কিছু লুকাবো না, সবকিছু খুলে বলি। হ্যাঁ, সবকিছু খুলি বল। তাহলে শোনো, আমি আর সুমায়া দুজনাকে খুব ভালোবাসতাম। আচ্ছা, সুমায়া কে? ওই যে হারুন মোল্লার মেয়ে। ও আচ্ছা, তারপর দুজন এত ভালোবাসাবাসি করলাম যে ভালোবাসার ঠেলায় পালাই গেলাম ঢাকায়। আড়াই মাস, একটা না আড়াই মাস একবার ভালোবাসার নদীতে ডুবি থাকলাম। আড়াই মাস ভালোবাসার নদীতে ডুবে থাকলে কে সাঁতার জানিস না? মেম্বার, ওকে বলতে দাও। এই তারপর যখন বিয়ে করতে যাব, দেখি মেয়ের বয়স 18 বছর হয়নি। আর আপনি তো জানেন, 18 বছরের কোনো কম বয়সী মেয়েকে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর আমি একজন শিক্ষিত ছেলে হয়ে এই অপরাধ তো আমি করতে পারি না। এদিকে সুমায়ার বাবা মা তো আমাদের ভালোবাসা মোটে মেনে নিবেই না। আমিও ভেবেচিন্তে দেখলাম, তাদের একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে লালন পালন করছে। এখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম, এই লালন পালনকৃত মেয়েকে যদি আমি আবার তাদের কাছে ফিরিয়ে দেই, তাহলে আমি তো জাহানের অশেষ নাকি হাসিল করতে পারবো। এজন্য আজ সকালে আমি তাদের মেয়েকে আবার তাদের কাছে ফিরিয়ে দিয়েছি। দেখেছো মেম্বার, ছেলেটার ভিতর কত পাহাড় সমান মানবতা। চেয়ারম্যান সাহেব, আপনি ওর ভিতরে যে পাহাড় সমান মানবতা দেখলেন, ওই মানবতার ভিতরে আকাশ ছোঁয়া লুচ্ছামি আছে, সেটা চোখে পড়লো না? তাহলে তুমি কি বোঝাতে চাচ্ছ মেম্বার? আমি বুঝাতে চাচ্ছি, ও একটা মেয়েকে নিয়ে 3 মাস ঢাকায় আছে। 3 মাসের ভিতরে বিয়ে না করে একসঙ্গে কাটানোর পরে ওই মেয়েকে নিয়ে ও বাড়ি আসার পরে ও মেয়ের মা বাবার হাতে উঠাই দিল। এখন মা বাবা কি করবে? মা বাবা ওই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দেবে। তার মানে কি দাঁড়ালো? ও একটা আম খোসা ছাড়িয়ে এঁটো করে রেখে দিল। এবার ওই আম এক হতভাগা ক্রয় করে খেলো। তাহলে এই হতভাগা কি আম খেলো? তাহলে হতভাগা এটো আম খেলো। তাহলে কি এবার বুঝতে পেরেছে? বুঝতে পেরেছি। নাহুজুবিল্লাহ, এই সমাজ ধ্বংস হয়ে গেল। দিন দিন বেড়ে যাচ্ছে ভণ্ড প্রেমিকের ভণ্ডামি। প্রেমের নামে হচ্ছে দেখো আকাশ ছোঁয়া লুচ্চামি। সত্যিকারের ভালোবাসায় পড়ে গেছে ভাঁজ, অপকর্মের কালো ছায়ায় আচ্ছাদিত সমাজ।